নমস্কার, দাস রিলেটার্সে সবাইকে আরো একবার জানাই অনেক অনেক স্বাগতম। যারা যারা আমাদের সাথে জুড়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে জুড়ে থাকার জন্য। যারা এখন অবধি আমাদের সাথে জুড়ে থাকেননি তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে কি হবে, নতুন নতুন ভিডিও আপনারা আপলোড করতে থাকি সেগুলো আপনাদের দেখতে সুবিধা হবে। নতুন নতুন যেসব প্রপার্টির যে ডিটেলসগুলো আপনারা প্রথমে পাবেন, তাদের সুবিধা হবে কি আপনার লেট হবে না, পরবর্তীকালে আপনি যত তাড়াতাড়ি সম্ভব বুকিং করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন, এখন আমরা দাঁড়িয়ে আছি ঠিক অ্যাক্সেস মলের সামনে। আমার ব্যাক সাইডে রয়েছে আপনার নভোটেল, ডান দিকে রয়েছে আপনার ক্যালকাটা সেন্ট্রাল মলটা, তার পাশেই আপনার হস্তশিল্প মেলা চলছে, যেখানে আপনার 12 মাসে প্রায় কোনো না কোনো মেলা অনুষ্ঠান হতেই থাকে। একদম নিউ টাউনের অ্যাকশন এরিয়া ওয়ানে, একদম পোস্ট এলাকা, একদম প্রপার লোকেশনের মধ্যে আজকে আপনাদের জন্য একটা 3 BHK দেখাবো। তবে সত্যি বলছি, যাদের কাছে একটু বাজেট আছে তারাই এই ভিডিওটা কন্টিনিউ রাখবেন, নাহলে বাকিরা একটু স্কিপ করতে পারেন। একটু কস্টলি আজকের এই বিল্ডিংটা আমি দেখাবো, 3 BHK, যদিও এটা স্ট্যান্ডালোন বিল্ডিং কিন্তু অনেকটাই বড় সাইজের, 1340 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা হবে। তো সেই ক্ষেত্রে দামটাও আপনার অনেকটাই বেশি হবে। কিন্তু যদি তার থেকেও যদি আপনারা আরো বেশি বাজেটের ফ্ল্যাট কিনতে চান, 3 BHK হোক 4 BHK হোক, এই পাশেই কিন্তু আপনার সব থেকে বড় বড় দুটো হাই রাইজ হতে চলেছে। একটা আপনার টাউন স্কোয়ার আছে, আর একটা আপনার রুচি কনস্ট্রাকশনের আছে। সেগুলো কিন্তু আপনার 3 BHK এর স্টার্টিং প্রায় আপনার 2.3 CR থেকে স্টার্টিং হবে। তো একটু যাদের তার থেকে একটু কম বাজেটের ভিতরে একটা বড় সাইজের 3 BHK খুঁজছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা সত্যি খুব অসাধারণ হতে চলেছে। আমরা যে 3 BHK আজকে দেখাবো, একটা বড় সাইজের 3 BHK, এর আস্কিং প্রাইসটা সম্বন্ধে আপনাদের সামনে পরে ডিসকাস করবে। এর প্রায় আপনার 7,000 টাকা করে পার স্কোয়ার ফিট পড়বে, প্লাস আপনার পার্কিং আলাদা পড়বে। তা প্রায় আমি অলমোস্ট আপনাকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, উইথ পার্কিং আপনার এই 3 BHK কমসে কম আপনার 1.8 CR এর মধ্যে পড়ে যাবে। তো চলুন, বেশি কথা না বলে ভিডিওটা আরো দেখলে পরে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। চলুন আমরা প্রজেক্টের দিকে এগোই, আপনাকে ভিডিওটা দেখাই, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আমরা ফ্ল্যাটের মধ্যে চলে আসছি, দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি আপনার সাউথের এন্ট্রি থাকছে, নর্থ, সাউথ আর আপনার ইস্ট, তিনটে দিক আপনি খোলা পাচ্ছেন ফ্ল্যাটটাতে। ঢোকার সাথে সাথে দেখুন, এই যে আপনার যে এন্ট্রান্স থাকছে, এটা কিন্তু টোটালটাই প্রায় ব্লক থাকছে। আপনি চাইলে পরে এই যে স্পেসটা আছে, এখানে আপনি এক থেকে শুরু করে আপনি অনেক কিছু এখানে স্পেসিয়াস ভাবে কিছু করতে পারেন আলাদাভাবে। এবার দেখুন, ঢোকার সাথে সাথেই আপনাকে, যেহেতু এটা আপনাকে বলেছি একটা 1340 স্কোয়ার ফিটের, মানে যথেষ্ট বড় সাইজের একটা 3 BHK বলা যেতে পারে। এখন নিউ টাউন অ্যাকশন এরিয়ার মধ্যে স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং এরকম এত বড় স্কোয়ার ফিট পাওয়া সত্যি কিন্তু, মানে এইচআইজি যেহেতু এইচআইজির ভিতরেই পাওয়া যায় সম্ভব হয়। তো তাও তার ভিতরে, কারণ অনেকে কি করে দুটো করে 2 BHK, দুটো করে 3 BHK বের করে দেয়, তো সেই ক্ষেত্রে এতটা বড় স্পেস পাওয়া খুবই কমই যায়। সেই হিসাবে কিন্তু একটা বড় সাইজের একটা 3 BHK 1340 স্কোয়ার ফিটের। দেখুন, ঢোকার সাথে দেখুন আপনার হিউজ সাইজের একটা লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটার স্পেসটা আমি আপনাকে জাস্ট একটা ছোট একটা আইডিয়া করে বুঝিয়ে দিচ্ছি। এটা আপনার একটা 4x2 এর টাইলস রয়েছে। এটা 1, 2, 3, 4, প্রায় আপনার 15 ফিট মতো, 15 থেকে 16 ফিট মতো আপনার এই চওড়াটা পাচ্ছেন। আর এদিক থেকে যদি আমি ধরি লম্বাটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, প্রায় 9.5 মতো, মানে 10 দুগুণে 20, প্রায় 18 ধরা যেতে পারে। তো 16x18 সাইজের একটা আপনার বড় সাইজের লিভিং কাম আপনার ডাইনিং এরিয়াটা আপনার হচ্ছে। এর সাথে যে আপনার কিচেনটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আপনার সাউথ ফেসের দিকে রয়েছে। কিচেনটা আপনার এল শেপে রয়েছে, অনেকটা বড় সাইজের কিচেন রয়েছে। কিচেনের যে আপনার যে ইন্টেরিয়ার যে টাইলস গুলো যেগুলো লাগানো হয়েছে, খুবই কালারফুল, খুবই সুন্দর, মানে একটা কোয়ালিটি ওয়ার্ক যাকে বলে। ফ্ল্যাটটা একটা প্রিমিয়াম টাইপের ফ্ল্যাট বলা যেতে পারে। প্রত্যেকটা ফ্লোরে আপনার কিন্তু মার্বেলিং করা হয়েছে, আপনার গ্রানাইটের উপরে মার্বেল বসিয়ে দেওয়া হয়েছে। এই যে কিচেনটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি চাইলে কিন্তু এটাকে কভার কিচেনও করতে পারেন। এটা অ্যাকচুয়ালি ওপেন কিচেন কনসেপ্ট, প্লাস আপনার যেহেতু এটা একটা ঘিরে দেওয়া হয়েছে, এটা কভার আপ হয়ে গেছে। তো আপনি চাইলে এটাকে একটা গেটও করতে পারেন, যদি চান তো দরজা লাগাতে পারেন, না চাইলে এরকম ওপেন থাকবে, তাতেও কোনো অসুবিধা হবে না। পুরো সেপারেট কিচেনটা বলা যেতে পারে। এর সাথেই যে রয়েছে আপনার কমন যে ওয়াশরুমটা, ওয়াশরুমের ভিতরটা অনেকটাই কিন্তু স্পেসিয়াস, আপনারা দেখতে পাচ্ছেন লম্বা টাইপের রয়েছে। তো আপনার হয়তো ওরকম মনে হচ্ছে, কিন্তু এটা অনেকটা আর কি যথেষ্ট স্পেসিয়াস রয়েছে। পুরোটা আপনার টাইলস করে দেওয়া হয়েছে, টাইলসটাও খুব আপনার যথেষ্ট কালারিং, কি কি বলবো আপনাকে, নিচে আপনার অ্যান্টি স্কিড টাইল দেওয়া হয়েছে যাতে আপনার স্লিপারি না হয়। তো পুরো কাজ সম্বন্ধে কোনো কথা হবে না, কিন্তু ফ্ল্যাটের যে সাইজটা, এটা কিন্তু যথেষ্ট বড় সাইজের আর কি ফ্ল্যাটটা রয়েছে। এবার এর পাশাপাশি আপনি দুটো বেডরুম যেটা পাচ্ছেন, একটা আপনার মাস্টার বেডরুম থাকছে, একটা বেডরুমের সাথে আপনার দুটো বেডরুমের সাথে কিন্তু আপনার ব্যালকনি যে আছে ওটা কিন্তু অ্যাক্সেসিবল থাকছে। এই বেডরুমটা সাইজ আপনার কমসে কম 12x11 সাইজের একটা বেডরুম পাচ্ছেন। দুদিকে আপনার ক্রস উইন্ডো পাচ্ছেন, ভেন্টিলেশনের জন্য খুবই সুবিধাজনক। এদিকটাও আপনার হচ্ছে ইস্ট এদিকে আপনার নর্থ পাচ্ছেন, এদিকে ইস্ট পাচ্ছেন, ওদিকে সাউথ, তিনটে দিক আপনি ফ্ল্যাটের ওপেন পাচ্ছেন।
এখান থেকে ব্যালকনিতে বেরোনোর পরে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ব্যালকনিটা আপনি এই রুম থেকেও অ্যাক্সেস করতে পারছেন, এই আরেকটা যে রুম আছে মাস্টার বেডরুম সেটা থেকেও আপনি অ্যাক্সেস করতে পারছেন। সেম এই রুমটাতে কিন্তু আপনি সাউথের দিকটা পাচ্ছেন। তো আপনি দিনের সকালবেলা থেকে শুরু করে আপনি রাত অব্দি আপনার সারাক্ষণ কিন্তু ঘরের ভিতরে একটা আলো বাতাসের যেটা ব্যাপার থাকে সেটা আপনার সবসময় খোলামেলা থাকবে। এই বেডরুমটা আপনার একটা অনেকটাই বড় সাইজের বেডরুম, সাথে রয়েছে আপনার অ্যাটাচ বাথরুম রয়েছে। অ্যাটাচ বাথরুমে কিন্তু আবার যে টাইলস গুলো আছে একটু অন্য ধরনের ডিজাইন করে দেওয়া, যাতে লুকটা একটু আরো ডিফারেন্ট লাগে, আরো ভালো লাগে। তো একই টাইলস সব জায়গায় ব্যবহার করা হয়নি, বিভিন্ন জায়গার জন্য আলাদা আলাদা ধরনের টাইলস ব্যবহার করা হয়েছে যাতে লুকটাকে মেনটেন করা যায়। এই দেখুন এই যে বেডরুমটা রয়েছে, যে ব্যালকনিটা রয়েছে, ব্যালকনিতে কিন্তু আপনার আবার একটা এক্সট্রা আপনাকে স্পেস করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আপনি চাইলে পরে অনেক কিছু এটাকে ইউটিলাইজ করা যায়, এখানে বসা যায় কিংবা কিছু যদি ফুলের টপ ফপ রাখা যায়, মানে এটা অনেক ধরনের ভাবে ওটাকে ইউটিলাইজ করা যায়, ইউজ করা যায়। এটাও কিন্তু আপনার একটা যথেষ্ট বড় সাইজের বেডরুম রয়েছে। এই আপনাকে দুটো বেডরুম দেখালাম, এরপরে কিন্তু আরো একটা বেডরুম রয়েছে। এটা 3 BHK ফ্ল্যাট, যেহেতু আপনাকে বলেছি 1340 স্কোয়ার ফিটের। এই লিভিং এরিয়াতে দেখুন বড় বড় সাইজের দুটো কিন্তু জানলা করে দেওয়া হয়েছে, পুরোটাই আপনার বক্স জানলা টাইপের করে দেওয়া হয়েছে। অনেকটা স্পেসিয়াস রয়েছে, আপনি চাইলে অনেকভাবে এটাকে ডেকোরেশন করতে পারেন, মানে স্পেসের কখনো কমই হবে না আপনার এই ফ্ল্যাটটার মধ্যে। এবার আসে থার্ড বেডরুমের দিকে। এই থার্ড বেডরুমটা কিন্তু আপনার ওই বাকি দুটো বেডরুমের থেকে জাস্ট একটু স্লাইড হলে ছোট হবে। এটা হতো আপনার 1 2 3 4 5 প্রায় 11 বাই আপনার 11 বাই 9 স্কোয়ার ফিটের মতো আপনার এই ফ্ল্যাট এই বেডরুমটা পড়ছে। এরও কিন্তু যে আপনার যে জানলাটা রয়েছে এটাও কিন্তু আপনার সেই বক্স শেপের জানলা করে দেওয়া হয়েছে, অনেকটা স্পেশিয়াল জানলা, 4x4 জানলা রয়েছে। এরপরে আপনার এখান থেকে বাইরে থেকে একটা স্লাইডিং করে দেওয়া হবে, তারপরেও কিন্তু আপনার অনেকটা স্পেস আপনার ফ্ল্যাটের মধ্যে আপনি পাবেন। এত সুন্দর একটা ফ্ল্যাটের লোকেশনের কথা আপনাকে আগেও বলেছি, তাও একবার বলছি, একদম নিউ টাউন বাস স্ট্যান্ডের একদম ওখান থেকে আপনাকে কি বলবো, জাস্ট 1.5 কিলোমিটারের মধ্যে ডিস্টেন্সের মধ্যে আপনি এই ফ্ল্যাটটা পাচ্ছেন। আপনি যদি নিউ টাউনের অ্যাকশন এরিয়া সম্বন্ধে জানেন, যে গোল বিল্ডিং যেটা আছে সার্চি, সেই গোল বিল্ডিং এর একদম পাশেই কিন্তু আপনি আপনার এই স্ট্যান্ডার্ড বিল্ডিংটা পেয়ে যেতে পারেন। আর আপনারা সবাই জানেন যে নিউ টাউন অ্যাকশন এরিয়াতে এখন ফ্ল্যাটের কি ক্রাইসিস চলছে। এই বর্তমানে এখন সব আর কি ফ্ল্যাটের দামের জন্য অনেকে মুভ করছে সব অ্যাকশন এরিয়া 2 এর দিকে। তো কম্পেয়ার টু অ্যাকশন এরিয়া 1, অ্যাকশন এরিয়া 2 তে একটু দামটা কম থাকে। তো সেই হিসাবে কিন্তু অ্যাকশন এরিয়ার দামটা সত্যি অনেকটাই আস্তে আস্তে আরো ইনক্রিজ হচ্ছে, আরো বাড়বে ইন ফিউচারে। তো বেশি দেরি না করে যদি ফ্ল্যাটটা আপনাদের পছন্দ হয়ে থাকে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে কল করার চেষ্টা করুন। এর অ্যাভেলেবিলিটি কিন্তু শুধুমাত্র এই 3 BHK এর জন্য ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোর অব্দি আছে। বাকি কিন্তু আপনার থার্ড ফ্লোরটা সোল্ড আউট অলরেডি হয়ে গেছে। আর একটা 2 BHK আছে এইখানে, যেটা আপনার 950 স্কোয়ার ফিটের, যেটার কিন্তু আপনার আস্কিং প্রাইস থাকবে 65 লাখ। সেটা শুধুমাত্র টপ ফ্লোরে অ্যাভেলেবেল থাকবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। ধন্যবাদ।